রানাঘাটের এক বিশিষ্ট সমাজকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এক গৃহবধূর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে পার্থকর নামে এক সমাজকর্মীর বিরুদ্ধে। রবিবার দুপুরে রানাঘাটের দে চৌধুরীপাড়া এলাকায় ওই গৃহবধূর স্বামী পার্থবাবুকে রাস্তায় দেখতে পেয়ে এই সম্পর্কের প্রতিবাদ করেন। অভিযোগ সেখানেই শুরু হয় দুজনের তুমুল বচসা, যা দ্রুত রূপ নেয় হাতাহাতিতে। প্রত্যক্ষদর্শীদের মতে মুহূর্তের মধ্যে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপ করতে হয়। ঘটনায় উভয়েই আহত হন এবং সমাজকর্মী পার্থকর বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর দুপক্ষই রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে পার্থকর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে মিথ্যা অপবাদ বলে দাবি করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজকর্মীর ভূমিকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। এখন দেখার তদন্তে কি উঠে আসে। হঠাৎ করে আক্রমণ হলো কেন? আমার উপর আক্রমণ হলো, যে আক্রমণ করেছে সেই দেবব্রত রায় এবং তার বাবা লক্ষ্মীকান্ত রায়। বিজুলিতে বাড়ি, বাজারে ওদের ভাঙড়াপাড়াতে জয়শ্রী ভান্ডার দোকান আছে। ওদের অভিযোগ, ওদের বাড়ির বউ অর্থাৎ দেবব্রত রায়ের স্ত্রী, সে 498 কেস করে বাড়ি থেকে চলে গেছে, চলে তার বাপের বাড়িতে থাকে। এদের বক্তব্য হচ্ছে আমি নাকি তার মদতদাতা। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমার অত্যন্ত পরিচিত, কিন্তু তার বয়স আমার অর্ধেক বয়স এবং তার মেয়ে আমাকে দাদাই বলে ডাকে, অর্থাৎ দাদু, মানে যে সম্পর্কের কথা বলছি। এবার তার সঙ্গে আমার যে কথা হয় না সেটাও আমি অস্বীকার করছি না। এরকম কথা বহু মানুষের সঙ্গে পার্থক্যের হয়, এটা শুধু নয়। কিন্তু ওদের বিশ্বাস বা কোথাও একটা মনে ভরপুর কোনো কিছু হয়েছে যে আমি বোধহয় মদত দিয়েছি। হ্যাঁ, রাজা ব্যানার্জি যে উকিল ওই 498 কেস করেছে, সে আমার বন্ধু, এটা সত্যি কথা, এটা তোমরাও জানো। কিন্তু এ ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। আচ্ছা, যদি তাই হয় তাহলে ধরে নেওয়া যাক যদি আমি অপরাধী হই, আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তো নিশ্চয়ই নেওয়া যেত। আমাকে ওরকম মোটর সাইকেল দিয়ে নিয়ে এসে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আমার একটা আঙুল কেটে ঝুলেছে, এই আঙুলটা কেটে ঝুলছে, আমার কপালে ক্ষত, আমার চোখে ক্ষত, আমার পাঁজরার হাড় বোধহয় ভেঙে গেছে, এত প্রচণ্ড ব্যথা। তো এটা বিচার কে করবে? আর সেক্ষেত্রে নিশ্চয়ই যারা আমাকে আক্রমণ করেছে তারা যদি গ্রেপ্তার হয় তারা উপযুক্ত প্রমাণ দেবে কেন আমাকে মেরেছে, আমাকে মারার মতো প্রকৃত গ্রাউন্ড তাদের কাছে আছে কিনা, বা মারার মতো সত্যি আমি কিছু করেছি কিনা, এটা নিশ্চয়ই বলবে। আমি এর চেয়ে বেশি বলতে পারছি না, কারণ আমার মাথায় অসহ্য যন্ত্রণা এবং বুকে অসহ্য। ঘটনাটা কোথায় ঘটেছে? দেচৌধুরী পাড়ায়, বিস্কুট কারখানার সামনে। আপনি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানাতে চলেছি, কারণ যেহেতু আমি হাসপাতালে আমাকে অ্যাডমিশন করে দিয়েছে, ওরা ভয় পাচ্ছে বোধহয় কোনো ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে বা পাঁজরা আঙুলের হাড় ভাঙতে পারে, এবং তাছাড়াও আমি অসুস্থ হয়ে একবার বমি করেছি, ওই কারণে। আপনার নাম? আমার নাম পার্থকর, রানাঘাটের বাসিন্দা। হ্যাঁ, রানাঘাট ওয়ার্ড নম্বর 4। গতকালকে কি এমন হলো যে আপনি মারধর করলেন? মারধরের মেন কথা হচ্ছে আমার আর আমার স্ত্রীর মধ্যে একটা অশান্তি চলছে। তা অশান্তির কারণ হচ্ছে পার্থকর, এবং পার্থকর বিভিন্নভাবে বহুত দিন ধরে আমার স্ত্রীকে পরিচালনা দেখিয়ে আমার থেকে দূরে সরিয়ে নিচ্ছিল এবং আমার নামে অপপ্রচার করে নিয়ে আমার স্ত্রীর নামে বিষ করে দিচ্ছিল। বিগত কিছুদিন ধরে আমার স্ত্রীর মধ্যে পার্থকরের সম্পর্কটা আমরা সবাই ধরা পড়ার পর আমার স্ত্রীকে পার্থকর বিভিন্নভাবে বুঝিয়ে টুঝিয়ে আমার নামে ভুংবাং বুঝিয়ে আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে চলে যায় প্রবণ দেখিয়ে, এবং চলে যাওয়ার পর তার দুদিনের মাথায় আমার স্ত্রী আমার নামে কেস করে। এবার এই কেসের সম্পূর্ণ মদতদাতা হচ্ছেন পার্থকর। দিয়ে উনি বিভিন্নভাবে আমাকে হুমকি টুমকি আগেও দিত। আমিও পার্থদাকে আগে বলেছি যে আপনি এরকম ঘরলোকের সংসারে আগুন লাগিয়ে না, আমার স্ত্রীকে এসএমএস করেন না। কিন্তু উনি রীতিমতন আমার স্ত্রীকে ফোন করতো, এসএমএস করতো, এবং কি আমার বাড়ির সামনে দিয়েও যাতায়াত করতো। দিয়ে 2 মাস হয়ে গেল উনি আমার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিয়ে আমার নামে 498 কেস করানো হয়। এবার বিগত আজ 90 দিন হয়ে গেল আমি আমার মেয়ের সাথে স্ত্রীর সাথে কোনো রূপভাবে দেখা করতে পারছি না। তার সম্পূর্ণ কারণ হচ্ছে এই পার্থকর। উনি সম্পূর্ণভাবে আমার স্ত্রীকে আমার থেকে আর আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে। রিসেন্ট উনি আমাকে খুব হুমকি দিচ্ছিলেন, যেহেতু আমি এখন পথের কাটা হয়ে গেছি ইনাদের বিবাহ বহির্ভূত সম্পর্কে, উনার আর আমার স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা আছে তার পথের কাটা হচ্ছে আমি। আমাকে সই দিতে পারলে ইনাদের সব কিছু সফল হয়ে যাবে। তাই উনি বিভিন্নভাবে আমাকে হুমকি দিত, নানা করতো। বিগত কালকে যখন পার্থকর আমার শ্বশুর বাড়িতে যায় তখন হাতে নাতে ধরা পড়ে।
হাতে নাতে ধরা পড়লে এবার যেহেতু স্বাভাবিক ব্যাপারে আমাকে হুমকি দিতে থাকে, আমি জিজ্ঞেস করি কেন আসলেন, উনি নানাভাবে আমাকে হুমকি দিতে থাকার পর ধস্তাধস্তি হওয়াতে এবার আমি আমার আত্মরক্ষার জন্য, ওনারও যেমন লেগেছে আমারও আত্মরক্ষাতে আমারও লেগেছে। আপাতত আমি 90 দিন হয়ে গেল আমি আমার মেয়ের সাথে কোনো রূপভাবে দেখা করতে পারছি না। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা আমার মেয়েকে ফিরিয়ে দেন। আর এই বিশিষ্ট সমাজসেবী পার্থ করের রূপটা, সবার আসল রূপটা আপনারা সবাই বের করে আনেন, কেন রানাঘাটে সবার মুখে, লোক সমাজে সবার মুখে আমি শুনতে পাচ্ছি পার্থ করের চরিত্র একদম ভালো না। ইনি আগে বহুত মেয়ের জীবন নষ্ট করেছেন এবং রিসেন্ট উনি নোকারি গ্রাম অঞ্চলে একটি ঘর ভাড়াও নিয়েছেন আমার স্ত্রীকে নিয়ে লিভিং রিলেশনে থাকার জন্য। আর আমার মেয়েকে কোনো রূপভাবে আমার সাথে দেখা করতে দিচ্ছে না। আজ 90টা দিন হয়ে আপনার গেল। বিরুদ্ধে তো অভিযোগ হয়েছে আপনি মারধর করেছেন, থানায় অভিযোগ হয়েছে। এবার আমাকে যদি উনি মারধর করাতে আমাকে আত্মরক্ষায় তো মারধর করতেই হবে। আপনি অভিযোগ করেছেন? আমি অভিযোগ এখনো করে হয়ে গেছে। উনি যেহেতু মারধর করছে, আমাকে ঠেট দিয়েছেন এবং আমাকে বলেছে অন্যভাবে বুঝে নেবে, আমাকে পথের কাটা থেকে সরিয়ে দিতে চাইছে। ওনার স্ত্রীও কালকে এসে আমাকে হুমকি দিয়েছে। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি আমার বাচ্চাটাকে আমাকে ফেরত দিয়ে দেন সবাই। আমার মেয়েকে ছাড়া আমরা বাঁচতে পারছি না, আমার পরিবার পুরো শেষ হয়ে গেছে আমার মেয়ের জন্য। আমার 7 বছরের মেয়ে, তাকে পার্থক্য কোনোভাবেই আমার সাথে দেখা করতে দিচ্ছে না এবং তাকে বড় স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে সব, মানে আমার মেয়ে কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না। এখন আমার মেয়েকে ছাড়া আমরা বাঁচতে পারছি না। আপনার নাম? আমার নাম দেবব্রত রায়। কোথায় বাড়ি? রানাঘাট হিজুলি। বলবো, দেখুন, আমার কাছে সকালবেলা উঠে দেখলাম খুব সম্ভবত কাল আমার মেসেঞ্জারে একটার পর একটা এই ধরনের ছবি আসছে। আজকে তো লেটেস্ট আরেকটা ছবি এসেছে, গাড়িতে বসে রয়েছে, তাকে সব মারছে। মারটাকে আমি সাপোর্ট করি না, সেটা কোনো ব্যাপার নয়, হ্যাঁ, কিন্তু ঘটনা যদি সত্যি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক। রানাঘাটের সাংস্কৃতিক মণ্ডলে হ্যাঁ যারা বিচরণ করে, দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছে, হ্যাঁ, ইনি তো নিজেকে মাঝে মাঝে জয়দার থেকেও বড় সংস্কৃতিপ্রেমী মনে করেন। হ্যাঁ, তা কি বলবো, যিনি বিভিন্ন, এই যে ডাক্তারদের যখন আন্দোলন হলো, যে আন্দোলনকে আমরা শুরু থেকে সাপোর্ট করেছি, যে আমরা এই নৃশংস যে হত্যাকাণ্ড মেয়েটার উপরে হলো, সেটা আমরা কেউ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা মেনে নিতে পারিনি। কিন্তু দেখলাম এই ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে এই শ্রেণীর লোক, যারা অ্যাকিউজড, যাদের ছবিতে দেখা যাচ্ছে, ফেসবুক খুললে, মেসেঞ্জার খুললে সর্বত্র দেখা যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে এরা সেই সময় আমরা রানাঘাটে দেখেছি চৌরঙ্গীর মোড়ে এদের মাইকের মাধ্যমে সেই বিপ্লবী কথাবার্তা। আমরা উৎসবে নেই কিন্তু আমরা রাস্তায় আছি। আমি তো তাকে অনুরোধ করব, সে আমার বন্ধুবতী, মানে আমরা সমবয়সী অ্যাটলিস্ট, তা আমি তো অনুরোধ করব, আপনি যদি উৎসবে থাকতেন তাহলে আপনি এই ধরনের ঘটনার সাথে যুক্ত হতে পারতেন না, কারণ অনেক লোকের চোখের সামনে আপনি থাকছেন। আপনি রাস্তায় ছিলেন বলেই আনাচে কানাচে এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছেন। শুধু দিস ইজ নট অনলি দ্য ওয়ান ইনসিডেন্ট, অনেক ঘটনা আছে যাকে কেন্দ্র করে এই আমাদের পাড়াতেই ওই তেরঙ্গির ওখানে একটা বাড়িকে কেন্দ্র করে স্ক্যান্ডাল আছে। আমি তার মাকে নিয়ে বলবো না, তিনি আমার মাতৃসম, কখনোই আমি তাকে নিয়ে বলবো না, কারণ আমি তার সম্বন্ধে সততা জানিও না। কিন্তু ঘটনা হচ্ছে এই শ্রেণীর লোকেদের সমাজ থেকে একদম দূরে রাখা উচিত এবং যে সমস্ত সংগঠন এদের ডাকে এই কৃত্রিম ভয়েসে অ্যানাউন্স করা, আমিও একসময় বিভিন্ন সংগঠনের সাথে আমি অ্যানাউন্সমেন্টে ছিলাম, আপনি নিজেও জানেন, আপনি নিজেও একটা সংস্কৃতিবান মানুষ, হ্যাঁ, তা সেইখানে দেখেছি এদের ইমিডিয়েটলি সমাজ থেকে দূরে রাখতে হবে। আমি জানি না, ওর ওয়াইফ আছে, ওর মা একজন সম্ভবত শিক্ষিকা, তারপরে ওর মেয়ে আছে, ওর মেয়ের ছবি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।